পশ্চিমবঙ্গের এক অজপাড়াগা, নাম তার শিবতলা। চারদিকে ঘন জঙ্গল, পুরনো বটগাছ আর মাঝখানে এক বিরাট পুকুর। গ্রামের লোকেরা বলে সূর্য ডোবার পর এই গ্রাম আর আগের মতো থাকে না। গ্রামের এক কোণে আছে একটা ভাঙা মন্দির, লোকেরা একে বলে রাক্ষসী রাখরা। কেউ জানে না সে কোথা থেকে এসেছে, কিন্তু সবাই জানে সে মানুষ নয়। অদ্ভুত নিখোঁজ হওয়া। প্রথমে হারিয়ে গেল গরু ছাগল, তারপর একদিন গ্রামের রাখাল ছেলে রবিন আর বাড়ি ফিরল না। সন্ধ্যাবেলা জঙ্গলের দিক থেকে ভেসে এলো অদ্ভুত এক চিৎকার। গ্রামের প্রবীণ ব্যক্তি হরিপদ কাকা বললেন, আমি ছোটবেলায়ও এই ডাক শুনেছি, এটা ওরই হাসি। লোকেরা ভয়ে সন্ধ্যার পর ঘর থেকে বেরোত না। জানালায় লাল সিঁদুরের দাগ পড়ে থাকতে দেখা গেল। কারো উঠোনে মেলল অদ্ভুত পায়ের ছাপ, মানুষের মতো আবার পুরো মানুষও নয়। জঙ্গলের ভেতরের রহস্য। গ্রামের 3 বন্ধু রাহুল, সুমন আর পিউ সিদ্ধান্ত নিল তারা সত্যটা জানবেই। এক অমাবস্যার রাতে তারা টর্চ আর লাঠি নিয়ে জঙ্গলে ঢুকল। জঙ্গলের ভেতর কুয়াশা ঘন হয়ে আসছিল। হঠাৎ তারা দেখতে পেল এক পুরনো কুঁড়েঘর, ভেতর থেকে আলো বেরোচ্ছে। পিউ কাভা গলায় বলল, চলো ফিরে যাই। ঠিক তখনই দরজা খুলে গেল। দরজায় দাঁড়িয়ে আছে এক লম্বা কালো ছায়া। তার চুল মাটিতে লুটিয়ে পড়েছে, চোখ দুটো আগুনের মতো লাল আর ঠোঁটের কোণে রক্তের দাগ। সে ধীরে ধীরে বলল, কেন এসেছ আমার রাজ্যে? রাক্ষসীর অতীত। হঠাৎ চারদিকে ঝড় উঠল, বজ্রপাতের আলোয় দেখা গেল তার আসল রূপ। সে একসময় ছিল গ্রামেরই এক নারী, নাম ছিল রাধা। গ্রামের লোকেরা তাকে ডাইনি অপবাদ দিয়ে পুড়িয়ে মারতে গিয়েছিল। সেই আগুনে তার দেহ পুড়েছিল, কিন্তু আত্মা বেঁচে ছিল। অভিশাপ নিয়ে সে ফিরে এসেছে, রাক্ষসী হয়। সে বলল, যারা আমাকে আগুনে পুড়িয়েছিল তাদের রক্ত না নিলে আমার মুক্তি নেই। ভয়ঙ্কর রাত। হঠাৎ সুমন চিৎকার করে উঠল। এক অদৃশ্য শক্তি তাকে টেনে নিয়ে যাচ্ছে। রাহুল সাহস করে বলল, তুমি প্রতিশোধ চাও, কিন্তু নির্দোষদের ক্ষতি কেন? রাক্ষসীর চোখে এক মুহূর্তের জন্য জল ভেসে উঠল। সে বলল, আমি আর নিয়ন্ত্রণে নেই, আমার ভিতরের আগুন সব পুড়িয়ে দিচ্ছে। পিউ মনে করল ভাঙা মন্দিরে পুরনো এক তাবিজ আছে, কথিত আছে সেটি দিয়ে অশুভ শক্তিকে শান্ত করা যায়। তারা দৌড়ে মন্দিরে গেল। ঝড় বৃষ্টি শুরু হলো। মন্দিরের দরজায় দাঁড়িয়ে রাক্ষসী চিৎকার করছিল। রাহুল তাবিজ তুলে ধরে মন্ত্র পড়তে লাগল, ওম শান্তি, ওম মুক্তি। হঠাৎ চারদিকে আলো ছড়িয়ে পড়ল। রাক্ষসীর চিৎকার ধীরে ধীরে কান্নায় পরিণত হলো। ভোরের আলো ফুটতেই জঙ্গলে আর কোনো অশুভ ছায়া রইল না। রাক্ষসীর কুঁড়েঘরটা ভেঙে পড়ে আছে, যেন বহু বছর ধরে পরিত্যক্ত। গ্রামের লোকেরা বুঝল তারা অন্যায় করেছিল। রাধার জন্য গ্রামের মাঝে এক স্মৃতিস্তম্ভ বানানো হলো। কিন্তু আজও অমাবস্যার রাতে কেউ কেউ বলে, জঙ্গলের ভেতর থেকে একটা দীর্ঘশ্বাস ভেসে আসে, আমি মুক্তি পেয়েছি, কিন্তু ভুলে যেও না। শিবতলার মানুষ আজও সূর্য ডোবার পর দরজা বন্ধ করে দেয়, কারণ তারা জানে অন্যায়ের আগুন একদিন না একদিন ফিরে আসে।